তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমা রশি আমার গলায় আগে লাগাইয়া দেন। কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায়? 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিমে। বলিষ্ঠ কণ্ঠে বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দলায়, আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি, নবী লাগবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কফাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা নসিব হয় নাই। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথ পেয়ে যাবে, আর যার কপাল খারাপ হবে সে হেদায়েতের কোনো মুরব্বিও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। এই জন্য জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়েতের দোয়া নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবীও দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত পাওয়া এক জিনিস, ইস্তেকামতের মাকামে উঠা আর এক জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের এত মূল্য, খাঁটি আল্লাহওয়ালা 1000 যদি অলৌকিক ঘটনা দেখায় ঘটে, এর থেকেও ইস্তেকামতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘুমাইতেছে আপনাদের? যদি কেউ ঘুমাবো বলে, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, রাতে কেউ ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। মাইয়া বলার হকের চিন্তা নাই, বউয়ের হক আদায়ের চিন্তা নাই, মোবাইলের হক। 100 টাকা যদি আল্লাহ উসিলায় মাফ করে। সেদিন এক সোরার ঘরের সোরা কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় নাজাত দিয়ে দেয়। বাথরুম থেকে বার হইছি, মোবাইল লয়ে দাঁড়ায় গেছে, কিও কয়েকটা সেলফি। আমি বললাম, ভিতরে আইলি না কেন? জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने हैं, शाह दौलत सब फकीर गर नेक ने हैं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वक़ूलू कौलन सदीदा। জবানটাকে তাকওয়ার মেডিসিন দিয়ে আটকায় দাও, জবান কন্ট্রোল হয়ে যাবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি সবাই কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকে বেশি ভয় করি। অত সেখানে এমন আশিকে রাসূল বসে আছে, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা রক্ষা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় পাই, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। সবাই আল্লাহকে ভয় করি, অথচ ভয়ের হাকিকত এখনো বুঝতে পারি নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে কেমন তার প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা শাস্তির ভয়ে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। যারা লাগায় তারা বুঝা গেল আল্লাহকে ভয় করে না। মুখে ভয় করা এটা ভয় না, ভয় জিনিসটাই থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রহমতের নবী বলেন তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, জন্ম থেকে নিয়ে আসা যায়নি। কয় না, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলবের সাথে লাইন লাগাও, নেক নজর পড়বে, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর বিশেষ বান্দা, প্রিয় বান্দা যাদের কাছে আলাদা পাওয়ার আছে, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। পয়গম্বর বলেন আল্লাহ যাকে ফেরাসাতের পাওয়ার দান করেন সে অনেক কিছু দেখতে পায়। সামনে কোনো পর্দা তারে আটকায় না, চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখে। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন 27 বছরের যুবক কালেমাওয়ালা খুতবা দিতেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে জবানে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে খুতবা দেয় ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়া পাহাড় পাহাড়, পাহাড়ের পেছনে দুশ্মন, পাহাড়কে তুমি লাগায়া দাও। সারিয়া আসার পরে জিগায়, এই সারিয়া, ওমরের কণ্ঠ শুনছিলানি? কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনছি। সুবহানাল্লাহ না? যেই পরিমাণ জবানে গালি গীবত, এরপরে টানেন বিড়ি, সেই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে হেফাজত করো হে মুমিন। বলে কেমনে? বলে তাকওয়ার পাওয়ার লাগাও। কোন কথা বললে আমার আল্লাহ খুশি, কোন কথা বললে আমার আল্লাহ বেজার হবেন,
এই কথারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্ববরেণ্য একজন বুজুর্গ এবং ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল তার কলব মরে যায়, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। মরা কলব জান্নাত পাবে না, কলবটাকে জিন্দা রাখতে পারলে জান্নাত। কলবকে জিন্দা রাখো। কদ আফলাহা মান তাযাক্কা, যে অন্তরকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হয়েই গেল। অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত করো। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার নামের মেডিসিন দিয়ে জবানটারে বাঁচাও, হেফাজত করো। বুঝলাম একজন আল্লাহওয়ালার সোহবত, একজন খাঁটি ওলির নেক নজর লাগাও, তাকওয়া চলে আসবে। আল্লাহওয়ালাদের নেক নজরে পাওয়ার, একটা দুধের বাচ্চা অসুস্থ, খায় না, শুকায় যায়, খাওয়ানো খায় না, রুচি নাই, তো হুজুরের কাছে আসছে, একটু ফু দিয়ে দেন, দম করে দেন। কি হইছে? খায় না। ডাক্তার দেখাও। বলে সব শেষ। মুরব্বীরা বলে বদনজর। কি নজর? আপনাদের এলাকায় কদু গাছ আছে না? জুতা টানায় মাঝে মাঝে, দেখছেন নি?